ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। লেডি ব্লগার ময়ের চ্যানেলে সবাইকে স্বাগত। তো সকাল সকাল আজকে আবার ভিডিও স্টার্ট করছি। তো এখন একটা অন্য জায়গায় চলে এসেছি, মায়াপুর গেছিলাম, সেটার ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেইছি। তো মায়াপুর থেকে একদম ডাইরেক্ট আমরা যাব এখন মায়ের পুজো দিতে তারাপীঠ। তো ভাবলাম যে এত দূর যেহেতু এসেছি, তো এখান থেকে তারাপীঠ পুজো দিয়েই একদম বাড়ি যাব। তো সেই জন্য একদম চলেও এসেছি। এখন মায়াপুরে ওখানে স্নান করে একদম বেরিয়েছি এখানে, কেননা এখানে তো আর সুযোগ নেই, একদম পুজো দিয়ে তারপরে বাড়ি যাব। তো সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করব তারাপীঠের মন্দিরটা। তো চলুন দেখতে থাকুন। তো দেখতেই পেলেন যে আমরা মাঝ রাস্তাতে ওখানে দাঁড়িয়ে একটু চা খেলাম, কারণ একদম সকাল থেকে না খেয়েছিলাম। তো বেশি কিছু খাওয়া হয়নি, তাই জন্য একটু চা খেলাম আর বিস্কুট খেলাম, দিয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে দেখতেই পেয়েছেন তারাপীঠ লেখাই আছে, চলেও এসেছি। এখানে কি হয় জানেন তো, রাস্তায় ঢোকার সঙ্গে সঙ্গে ওদের লোক থাকে, মানে যাদের ওই ভেতরে মানে পুজোর একদম ডালি সাজায়, তো প্রসাদ টসাদ দেয়, তো তাদের লোক থাকে, তারা তাদের জায়গা অনুপাতে পার্কিংয়ের জন্য জায়গা করে দেয় ওরাই। তো ওরা কেন করে দেয়, কেননা ওদের কাছ থেকেই যাতে আমরা প্রসাদটা কিনি আর কি। তো সেই জন্য ওরাই গাইড দিয়েই নিয়ে যায়। তো নিজেরাই যাওয়া যায়, কিন্তু ওরা যেহেতু পার্কিংটা তো রাখার একটা প্রবলেম হয়, তো ওদের একটা ভরসায় রাখা যায়। আর ওই যে ওরা তখন আমাদের পার্কিং দেখিয়ে দিল, যেমন এই যে এখানে ওদের দোকানেই একদম নিয়ে এসেছে। আর এই ভেতরটায় গলিতে প্রচণ্ড দোকান, মানে যেখানে খুশি নেওয়া যায়। যেহেতু আমরা ওখানে ওদের কাছে পার্কিং রেখেছি, তো সেই জন্য ওদের দোকান থেকেই আমরা মিষ্টি, শাড়ি এইগুলো কিনেছি। ফুল মানে পুজোর যে ডালি আর কি, পুজোর ডালির আবার ভাগ থাকে, 51 টাকা, 100 টাকা, 150 টাকা, মানে আরও বেশি আছে যে যেটা নিতে পারে। ডালি তো এটা আছে সঙ্গে, এবারে কেউ যদি বড় ফুলের মালা নিতে চায়, জবা ফুলের, সেটা নিতে পারবে, এক্সট্রা আলাদা টাকা। আর ওই যে শাড়ি ওখানে রাখা আছে, সব শাড়ি নেওয়া যেতে পারে, 250, 300 এরকমই ভাগ করা আছে। আমরা একটা শাড়িও নিয়েছিলাম আর মালাও নিয়েছিলাম। তো এখানে লাইনে, এটা হচ্ছে জেনারেল লাইন, ওখানে ভিআইপি দুটো আলাদা আলাদা থাকে। আর এটা জেনারেল লাইনে আমরা প্রথমে ফার্স্ট দাঁড়িয়েছিলাম একটু কিছুক্ষণ, 5 মিনিট মতো। তারপর প্রচণ্ড লাইন, ভিড় একদম, মানে এই লাইন আর এগোচ্ছে না দেখে তারপরে আবার আমরা চলে এলাম এপাশে ভিআইপি লাইনে। তো ওই জন্য তাড়াতাড়ি পুজো দেওয়াও হয়ে গেল, মানে 1 ঘন্টাও লাগলো না, 1 ঘন্টার মধ্যে পুরো পুজো দেওয়া পুরো একদম কমপ্লিট হয়ে গেছে। পুজো দিতে তো বেশি সময় লাগে না জানেন তো, পুজো তো সঙ্গে সঙ্গে ঢুকলাম, যেই হোক করে একদম মাথা ঠুকিয়ে একদম পুজো হয়ে গেল। ঠিক আছে, আসতে পেরেছি, এটাই বড় কথা। তো সেই জন্য ভেতরে এটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, এবং সাইডে এবারে যে পুজোগুলো দেবো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকুন। আরেকটা জিনিস কী হয় জানেন তো, যেখান থেকে আমরা মানে প্রসাদ ভোগ ডালিটা নিলাম, তো ওখানে না ওদের যে ব্রাহ্মণ, ওই যে আমাদের সঙ্গে যে ছিল, উনি হচ্ছে আমাদের ব্রাহ্মণ। তো এই যে দেখতে পাচ্ছেন সবার ওই ডালির মধ্যে একটা করে কাগজ, ওটা হচ্ছে যে যার ব্রাহ্মণ তার নাম, অ্যাড্রেস এরকমভাবে লেখা আছে, নাম্বার। তো ভেতরে গেলে কিন্তু ওই ব্রাহ্মণ ছাড়িয়ে দিলে কিন্তু আর অন্য ব্রাহ্মণ কিন্তু পুজো করতে চায় না, কেননা যে যার ব্রাহ্মণ ধরে তারপরে নেওয়া মানে ঢোকানো যায়। আর আমাদের হচ্ছে পার হেড নিয়েছিল 250 টাকা করে। শনিবার ছিল না বলে, শনিবার হলে তো বলছে, ওরা বলছে 1000-2000 টাকা নেয়। তো জানি না কেমন, কেননা এত ভিড়, মানে যত টাকা দেবে তত তাড়াতাড়ি ভেতরে ঢুকতে পারবে, এটাই হচ্ছে এদের নিয়ম দেখলাম যা। তো যাই হোক, পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। এবারে সাইডে আমরা সমস্ত পুজোগুলো দিচ্ছি, আর হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে না বিয়েও হয়, তো সেটাও আপনাদের সাথে এই জন্য শেয়ার করলাম। আমরা যেদিন গেছিলাম সেদিন হচ্ছে 3টে বিয়ে একসঙ্গে দেখলাম, 3 জায়গাতে। মেন মন্দিরে কোনো দিন দেখলাম বিয়ে হয় না বোধহয়, কেননা মেন মন্দিরে তো ঢোকার মানে পারমিশনই নেই এমন। তো এই সাইডে এইগুলোতে এই যে বিয়ে হয়, তো এই যে শেয়ারও করে দিলাম একটু। আর আমরা এখন যাব যেখানে মায়ের হচ্ছে পাদুকা আছে, তো ওইখানেই এবারে পুজো দিতে যাব। এই সামনেটা পুজো দেওয়া হয়ে গেছে, তো চলুন দেখতে থাকুন।
জন্য বলো 20 টাকা দাও যত পেন টাকা কি ধরো বসে রাখো আপনি হাতে হাতে কাজ করো ওইটা দেখো দাও ও বিশ্ববিদ নিখিল ভয়হর পর্যবেক্ষক ত্রিনেত্র দেবাদেব চন্দ্রচূড় মহাদেব সিদ্ধনাথ শিবায় নমঃ হর হর মহাদেব ওম বম ভোলে সিদ্ধনাথ শিবায় নমঃ নিজের নাম করতে বলে স্মরণ করুন। তো এখানেই হচ্ছে মেন যে মায়ের পাদুকা এখানেই আছে, তো অবশ্যই কেউ এলে এখানে পুজোটা দেবেন। ওখানে তো দিতেই হবে মাস্ট, কিন্তু এই পেছনে এই সাইডে এসেও পুজোটা দেবেন। আর আমি যখন আগে এসেছি না, অনেক তখন ছোটো ছিলাম বা সেই তখনই যা এসেছিলাম, তখন কিন্তু এইভাবে এত পরিষ্কার বা এইভাবে সব ছিল না। তখন একদম মাটিভাবে ছিল। আগে যে এসেছেন সেই আমার সঙ্গে একদম ভিজিট করতে পারবেন কেমন ছিল। এখন অনেক অনেক আলাদা হয়ে গেছে। এই মূর্তিখানটা একদম পুরো সিঁড়ি করে একদম মানে অন্য রকম, একদম মানে চিনতেই পারছি না যে আগে যেভাবে এসেছিলাম যেমন দেখি। গেছে দিয়ে দিচ্ছি না, নেই এখন আর নেই গো। তো আমাদের সব জায়গায় পুজো দেওয়া একদম কমপ্লিট। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো আমরা এখান থেকে আমরা কোথায় এসেছি সেটা দেখতেই পাচ্ছেন। আমরা চলে এসেছি সোনাঝুরির হাটে শান্তিনিকেতনে। তো টুকটাক কিছু শেয়ার করছি, কেননা ওখানে আমরা বিকেল হয়ে গেছে পৌঁছোতে। কেননা ওখানে পুজো দিয়ে তারপরে আমরা এসে লাঞ্চ করলাম। লাঞ্চ করে তারপরে গাড়ি চালিয়ে একদম সোজা কোথাও না দাঁড়িয়ে চলে এসেছি একদম শান্তিনিকেতনে। আর এখানে থাকলে আমি হয়তো আরও ভালোভাবে পুরো সব দিকটা শেয়ার করতে পারতাম, কিন্তু আমার দাদার বাড়ি এখানে কাছে। আর তারপর সেই 2 দিন হলো বেরিয়েছি, তো তো আর ভালো লাগছে না, 2-3 দিন হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে কিছু টুকটাক কিছু কিনে নিই, দিয়ে যতটুকু দেখানো যায়। ভালো লাগছিল না বলে সোজা একদম আমার দাদার বাড়িতে চলে গেছি। আর যেতে যেতে সন্ধেও হয়ে গেছিলো, 6টা 6:30টার বেশি হয়ে গেছিলো। তো গিয়ে আর ভালো লাগছিল না, তাই আর ব্লগ করিনি ওখানে। তো সেই জন্য এই সোনাঝুরি হাটটা আপনাদের সাথে শেয়ার করছি। অন্য কোনো সময় এলে এখানে থেকে পুরো ভালোভাবে আপনাদের সাথে এই ভিডিও শেয়ার করব। সোনাঝুরি হাটটা কেমন, শান্তিনিকেতন পুরো জায়গাটাই আপনাদের সাথে শেয়ার করব। আর খুব ইচ্ছে ছিল জানেন তো, এই সামনে একটা মানে হোটেল ছিল একদম সোনাঝুরি ঘাটে। যারা যারা এসেছেন তারা তারা একদম বুঝতে পারবেন কোনটার কথা বলছি। তো ওখানে থাকার ইচ্ছে ছিল, যেহেতু পাশে দাদার বাড়ি তো চলে গেছিলাম ওখানে, এখন থাকাও হয়নি। তো অন্য কোনো সময় একবার শুধুমাত্র সোনাঝুরি হাটেই আসবো, এসে ওখানে একদম ভালোভাবে ভিডিও বানাবো। তো যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ারও করছি এখন। তো চলুন দেখতে থাকুন। সাইকেলগুলো দাও। রবি ঠাকুর কত বলে? কত ভালো লাগছে। এইগুলো লোক গলার একটা সোনাঝুরি হাট থেকে আমরা 4-5টা শাড়ি কিনেছি, আর আমি কিছু জুয়েলারি কিনেছি। আর বেশি কিছু কিনিনি, কেননা টাইমই হচ্ছে না, সন্ধে হয়ে যাচ্ছে, আবার দাদার বাড়ি যেতে হবে। দোকানে আমার লোক এখানে আছে বাড়িতে, অনেকবার ফোন করছে। বাবা এখানে একাই থাকে দুর্গাপুরে, তো সেই জন্য আমরা ভাবলাম যে তাড়াতাড়ি করে চলে যাই। আমি কুর্তি কিনেছিলাম, তো সেইগুলো আপনাদের সাথে পরে আমি নয় শেয়ার করে দেবো। এখানে না সত্যিকার কম দামে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো, মানে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভাবা যায় না। আর এত সুন্দর বাড়িতে সাজানোর জন্য এত সুন্দর জিনিস না, বেশ ভালো লাগলো।
তো আমাদের অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, তাই সন্ধেবেলা আর ভিডিও বানাইনি। এসে আবার আমি রান্না করলাম, দিয়ে আমরা সবাই খেয়ে দিয়ে তারপর এত টায়ার্ড ছিলাম ঘুমিয়েও পড়েছিলাম। তো এখন সকাল হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন সকাল সকাল। তো এখন আমরা বেরিয়ে পড়বো, বাড়িতে যাব। মাকে বলাই আছে যে গিয়ে খাবো। তো এখানে টিফিন করে দাদাও খেলো, আমরাও খেলাম, দিয়ে টিফিন করার পরে আমরা বেরিয়ে পড়েছি। আর দাদা এখন আমাদের কিছুটা ছাড়তে যাবে। আর ওই যে দেখালাম দাদার বাড়িটা, দাদার বাড়ি বলতে দাদা এখানে ভাড়ায় থাকে, আমার ছোটদা। তো ওই জন্য বাড়িটাও দেখিয়ে দিলাম। এইখানেই ছিলাম কালকে রাত্রে, বেশি দূর নয় কিন্তু দাদার বাড়ি থেকে। তো এখন যাবো, আমরা বাড়ি চলে যাচ্ছি। ওদের ফ্যাক্টরি কোনটা? ওই 1 কিলোমিটার আগে গেলে হ্যাঁ, দেখতে হবে ওই পাটুলন, একটু আগে গেলে একটু আবার কোন দিকে? ডান দিকে না? এইদিকে, সব এইদিকে। আচ্ছা, বাম ঠিক দিকে আছে। তাহলে। তাহলে এই এক রাস্তা তো? এক রাস্তা। ডানকুনি টোল ট্যাক্স জানো তো? হুম। ওই টোল ট্যাক্সটা পাড়িয়ে একটা কলকাতার দিকে, একটা হচ্ছে এয়ারপোর্টের দিকে রাস্তা চলে গেছে, আর হ্যাঁ। একটা কলকাতার দিকে। ওটা তো তুমি জানো। হুম। বাকি তো রাস্তা ধুলাগড় হয়ে চলে যাবে, কাকুরটা জানি। হুম। আর এই রাস্তা যা হবে হুম। ঠিক দিয়েছে। ঠিক ঠিক আছে। আছে, আচ্ছা, যাও সব, আবার আসবো তাহলে। দাঁড়িয়ে যাবে না? আমার ফার্স্ট একদমই মনে ছিল না এখানে আই লাভ বর্ধমান দেখে মনে পড়লো আরে এখানে তো ল্যাংচা মিহিদানা ফেমাস। তো সেই জন্য আমরা একদম ল্যাংচা প্লাজাতে গিয়ে একদম দাঁড়িয়ে গেছি। ওখান থেকে দুটো পাশাপাশি দোকান আছে, দুটো জায়গা থেকে মিষ্টি নিয়ে তারপরে আর ভিডিও করার কিছু নেই, কেননা একদম বাড়ি যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকের মতো টাটা, বাই বাই। খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে